মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে কৃপায় আমরাও ভালো আছি। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ হলো সোমবার আর এখন ঘড়িতে 7:35 মতো বাজছে। দেখলেই তো বাইরের কি অবস্থা, তাহলে বুঝো আরও সকালের দিকে কতটা পরিমাণে কুয়াশাটা ছিল। আজ তো সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে। সবার খুব ভালো কাটুক সরস্বতী পুজোতে, খুব এনজয় করো। আগের সেই ছোটোবেলার দিনগুলোর কথা না আজকে যেন মনে হয়ে যাচ্ছে। এই সকাল সকাল উঠে ঠান্ডার মধ্যে স্নান করে অঞ্জলি নেওয়ার জন্য একদম রেডি হয়ে থাকতাম। সে যে দিনটা কত না আনন্দের ছিল। তো যাই হোক, এখন তো বিয়ের পর দেখবে আস্তে ধীরে করে সব কিছুই যেন এই দিন, মানে বিয়ের পরও না, মানে যত বড় হবে না, মানে আস্তে করে যেন এই দিনগুলো যেন জীবন থেকে চলেই যায়। ছোটোবেলা থাকতে যে একটা আনন্দের ইয়ে ছিল, তারপর স্কুল কলেজে এগুলোও মানে আনন্দের ইয়ে ছিল। তারপরেও মানে সেই স্কুল জীবনে যে আনন্দটা না, ওইটা কলেজ জীবনে গেলেও যেন হয় না। আর আমাদের এখানে তো কলেজ ছিল না। কলেজ গিয়ে মানে আমাদের বাড়ি ছিল ওমপি, তো আমাদের এখান থেকে আবার 1 ঘন্টা সময় লাগতো, 1.5 ঘন্টার মতো লাগতো। অমরপুর থেকে আরও কতখানি যে মানে যাওয়া লাগতো। তো ওইখানে গিয়ে কলেজ করা হয়েছে। সরস্বতী পুজোতে যদিও কলেজে যেতাম না, আমাদের এখানে থাকতাম। তো দেখবে যার যার জায়গায় মানে কোনো কিছু হলে না যে একটা আনন্দ, আর স্কুল জীবনের যে আনন্দটা না, ওইটা না যেন আর কোনো কিছুতেই যেন পাওয়া যায় না। তো যাই হোক, এই দিনগুলো খুব যেন মনে পড়ছে। তো এদিকে সকাল সকাল উঠে এই যে দেখো, এদিকে আমাদের চা টিফিন করা হয়ে গেছে। এবারে এখন ভাতটা বসিয়ে এদিকে দেখো বেতুয়া শাক এনেছিল সেদিন। কদিনের কাজের চাপে বেতুয়া শাক আর রান্না করতে পারছি না। তো বেতুয়া শাকটাও ভালো করে ধুয়ে এখন কেটে নিচ্ছি। কি বলো তো, আজকে মানে সরস্বতী পুজো, যেহেতু অনেকে তো কালকেই করে নিয়েছে, আজকে আবার আমার জেঠি শাশুড়ির ঘরে, কাকি শাশুড়ির ঘরে আজকে পুজোটা হচ্ছে। তো ওদের ঘরে কিন্তু ঠাকুর মশা পুজোতে বসেও গেছে অনেকটা আগেই। এখন মানে অলরেডি আমার কাকি শাশুড়ির ঘরে পুজো কিন্তু শেষও। তো এখন জেঠি শাশুড়ির বাড়িতে গেল, কারণ 10টার সময় তো পুজোটা মানে ইয়েটা মানে ওই যে পঞ্চমীটা তো শেষ হয়ে যাবে। তো তার জন্য পঞ্চমীর মধ্যে তো পুজোটা করতে লাগবে। তো 10টা কত মিনিট মনে হয় টাইমটা। তো ওইদিকে পুজোও শেষ, আর আমি এদিকে আরও পরে যাবো পুজোর এখানে, কারণ এখন তো যেতে পারবো না। আর আমার স্নান টান মানে না করে ফ্রেশ না হয়ে যেতে যেন ভালোও লাগছে না। তো এদিকে আবার কাকিমণিও ডাকছিল বারবার যাওয়ার জন্য। তো আমি বলছি কি যে সকালের ঘরের কাজটা শেষ করে তারপর গিয়ে আসবো। এদিকে তোমাদের দাদাভাই খেয়ে দোকানে যাবে, যদিও আজকে দোকানের অতটা তাড়াহুড়ো নেই। কদিন যাবত না হচ্ছে দুপুরে ঠিকঠাক ঘুম, না হচ্ছে ঠিকঠাক খাওয়া দাওয়া। আর তো সকাল সকাল মানে উঠতে হচ্ছে, উঠে রান্না বান্না করে রেডি হয়ে আমাকে আবার দুপুরে দোকানে যেতে হচ্ছে। এক তো বিয়ের সিজন, তারপর হলো সরস্বতী পুজোর ইয়ে। কালকেও মানে দোকান থেকে এসেছিলাম, দেখলে আগের ব্লগে 9টার সময় এসেছিলাম। তো সে আজকে আর যেতে লাগবে না। আজকে সোমবার যদিও বাজার বাদ, তারপরেও আজকে না সব বিকেলের দিকে তো থাকবেই না লোকজন। একদম সরস্বতী পুজোর মানে অনুষ্ঠান করা হয় আমাদের এখানে টাউন হলের মাঠের মধ্যে। সমস্ত সরস্বতী পুজোর স্কুলের যে ক্যান্ডিডেট পুজোগুলো হয় সমস্ত কিছু একদম মানে ওই যে স্কুল মাঠের মধ্যে ইয়ের মধ্যে টাউন হলের মধ্যে করা হয়। তো তার জন্য না ওইখানে যা জমজমাটি হয় না, অবশ্যই তোমরা ব্লগে দেখবে। মানে রাত্রিবেলায় যখন আমি যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আগে যারা আমার ব্লগ দেখেছিল আগেও দেখেছিল, অনেকটা জমজমাটি হয়। বিকেলের দিকে তো লোক থাকবেই না, সকালের দিকেও আজকে থাকবেই না, লোকজন বেশি একটা হবে না। তো যাই হোক, এদিকে তো মানে সকালের খাওয়ার জন্য শাক আর ভাতটা করবো, দুপুরের রান্নাটা আস্তে ধীরে করব। তোমাদের দাদাভাই আবার বলছে ঘরের মধ্যে একটু ঠাকুরের জন্য কোনো কিছু একটা এনে দেবে, তো আবার ঠাকুরকে একটু পুজো দেওয়ার জন্য। তো আমি ভাবলাম কি যে না, সকালের খাবার আয়োজনটা করে নিই, তারপর আমি স্নান টান করে এসে ঠাকুর পুজোটাও দিয়ে নেবো। দেখবে কোনো একটা পুজো অনুষ্ঠান হলে না সকাল সকাল ঘরের পুজোটা দিয়ে নিতে পারলে যেন ভালো লাগে। তবে এখন যদি আমি মানে স্নানে চলে যেতাম না, তাহলে তোমাদের দাদাভাই আর খেয়ে যেতে পারতো না। তো তাই ভাবলাম যে না, বড় খেয়ে যাক, এদিকে ঠাকুরের পুজোটা হোক, তাহলে আমারও মাথাটা ঠান্ডা থাকবে, এদিকে ঠাকুরের পুজোটাও দিতে পারবো, সব কিছু ঠিকঠাক থাকবে। এখন বর খেয়ে গেল না, ঠাকুর পুজো দিয়ে নিলাম, সে তো আবার মনটাও ভালো থাকবে না। তো দুটো কাজেই ব্যালেন্স করে তাই করছি। তো এদিকে দেখো যা কয়েকটা বাসন কুসন পড়লো, এবারে বাসন কুসনগুলো মেজে ঘষে নিয়েছি। আর এই যে দেখো এবার এই জায়গাটা মুছে নিচ্ছি। লক্ষ্মী পুজোর মতো এবছরে সরস্বতী পুজোটা হয়েছে। কি বলো তো, আমি লক্ষ্মী পুজো দেখেছি এরকম 2 দিনে পড়তে, মানে অনেকে আগের দিন করে নেই, অনেকে পরের দিন করে, কিন্তু সরস্বতী পুজো না আমি এরকম কখনো দেখিনি যে 2 দিন লাগিয়ে আগের দিন পরের দিন লাগিয়ে সরস্বতী পুজোটা। অনেকে কালকেই করে নিয়েছে। আমি তো দোকানে ছিলাম কালকে, দেখলাম যে মেয়েরা যে হলুদ রঙের শাড়ি পরে একদম কপালের মধ্যে যজ্ঞের যে ফুটাটা ওইটা নেওয়া। তো ভাবলাম কি যে না, অনেকেরই পুজোটা কালকেই হয়ে গেছে। আর দেখবে সকাল সকাল স্কুলের মধ্যে এই 10টার মধ্যে পুজো, এটা তো হবেই না। তো যাই হোক, আজকের দিনে না অনেক যেন আগের কথা মনে পড়ছে, সেই ছোটোবেলার স্কুল জীবনের কথা। ঘুম থেকে উঠে স্নান টান করে একদম সরস্বতী ঠাকুরের অঞ্জলি নেওয়ার জন্য প্রস্তুতি নিতাম। আর কি যে ঠান্ডা লাগতো, সেই দিনগুলোই যেন বেশ মজার ছিল। তারপর তুমি যত বড় হবে না, আস্তে ধীরে যেন এই দিনগুলো জীবন থেকে চলেই যায়। তারপর স্কুল জীবনের মতো মানে সেই যে আনন্দের দিনটা, এটা যেন তুমি মানে কোনো কিছুতেই পাবে না। কলেজ জীবনেও ছিল, তারপরও কলেজ তো আর আমাদের এখানে ছিল না, আমার বাড়ি ওমপি। তো ওমপি থেকে ওই যে আমি যে কলেজে পড়তাম প্রায় 1.5 ঘন্টার মতো রাস্তা, মানে অমরপুর থেকেও
আর একটুখানি যেতে লাগতো। তো ওইখানে গিয়ে আমাদের কলেজে মানে ইয়েটা পড়তাম। তো সরস্বতী পুজোর সময় কলেজে যাওয়া হতো না, কিন্তু স্কুল জীবনের যে আনন্দটা সরস্বতী পুজোর ইয়েটা, ওইটা যেন আর কোনো কিছুতে আর নেই, আর ওই দিনটা ফিরেও আর আসবে না। তো যাই হোক, এই দিনটার কথা না খুব মনে যেন পড়ে, ওই যে স্কুল জীবনের কথাগুলো, বিশেষ করে এই সরস্বতী পুজোর দিনটার মধ্যে খুব মনে পড়ে। সকাল সকাল উঠে স্নানটা করে অঞ্জলি নেওয়ার জন্য কী যে কাঁপুনি না উঠতো, তারপরও সেই যে কতটা আনন্দের ছিল। আস্তে আস্তে না দেখবে আমাদের সুখের আনন্দের যে মানে কি বলবো, ছোটোবেলার সেই আনন্দের দিনগুলো যেন তুমি যত বড় হবে সেই আস্তে আস্তে দিনগুলো যেন চলে যায়, সেই মানে সুখ মানে কি বলবো, সেই স্মৃতিগুলো যেন কোনোদিনও আর ফিরে আসে না জীবনে। এরকম যা স্মৃতি হয়েই রয়ে যায়, মানে ওই যে মুহূর্তগুলো এগুলো আর কোনোদিনও জীবনে ফিরে আসে না। তো যাই হোক, এদিকে দেখো এবারে আমি এদিকে কিন্তু ওই যে আমার শাকটা বসিয়ে এদিকে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি। শাক এদিকে আমার মোটামুটি হয়েও গেছে, এবারে শাকটা আমি নামিয়েও নেবো। আর দুপুরে রান্না আস্তে ধীরে পরে করবো, কারণ দুপুরে রান্না বান্না শেষ করে যদি আমি তারপর ইয়ে করতে যাই না, মানে এই পুজো টুজো দিতে যাই, তাহলে দেখবে সে আবার দুপুর হয়ে যাবে। তো আবার এদিকে কাকি শ্বশুরের ঘরেও যাবো, সেখানেও আবার মানে লেট হয়ে যাবে মানে যেতে যেতে। তো তাই জন্য ভাবলাম যে না, আগে ঘরের মানে দুটো ঘরে আগে কাজটা করে নিই, ঘরগুলো একটু মুছে টুছে নিই, তারপর না হয় ইয়েতে মানে পুজোটা দিয়ে নেবো। এদিকে দেখো এবারে আমি আমার ওয়াশিং মেশিনটাও মুছে নিচ্ছি। এটা তো ঢাকাই থাকে, বেশি একটা ইয়ে পড়ে না, তারপরেও কয়েকদিন গেলে না আমি একটু মোছামাছি করে দিই, কারণ ধুলোবালি তো সব কিছুর উপরেই পড়ে, কাপড়ের দুপুরটো দিয়েও ধুলোবালি পড়ে। আজকে কতগুলো কাপড়ও ছিল, তো এগুলো আর ধুবো না, আর কাজ বাড়িয়ে লাভ নেই, না হলে আবার সেই আমার পুজো দিতে দিতে অনেকটা সময় হয়ে যাবে, মানে সময়টা লেগে যাবে, বেলা হয়ে যাবে। তো তার জন্য কাপড়গুলো আর ধুলাম না, কালকে না হয় ধুয়ে দেবো, কাল তো মঙ্গলবার এমনিতেও, কালকে ধুয়ে দেবো। তো এদিকে দেখো সকালের রান্না হয়ে গেছে, এবারে বরের খাবারের ইয়ে পর্যন্ত হয়ে গেছে। এবার আমি ঘর দুইটা মুছে একদম ইয়ে করে নেব। তো এই ঘরটা মুছে ওই ঘরটা আবার গিয়ে একটু পরিষ্কার করতে হবে, পরিষ্কারটা করে মুছে নিয়ে ইয়ে করে নেব। আজকে তো পুজোর দিন, মানে সরস্বতী পুজোর দিন, তো সেই সকাল সকাল ঘর দৌড় মুছে স্নান করে ফ্রেশ হয়ে পুজোটা দিতে পারলে যেন মনটাও সেই রকম লাগবে। এমনিতে তো মানে শীতকালে আমি প্রত্যেক দিন ঘর মুছি না, গরমকালে হলে আমার প্রত্যেক দিন মুছতে লাগে, কোনো কোনো দিন দুবার করেও ঘর মুছি, সকালে বিকালে। গরমকাল হলে, শীতকালে আমি প্রত্যেক দিন মুছি না, 3-4 দিন পর পর আমি ঘর মুছি। তো আজকে যেহেতু সরস্বতী পুজো, আর আমারই ইচ্ছে হচ্ছে একটু সকাল সকাল একটু ঘর দোরটা মুছে স্নান করে ফ্রেশ হয়ে একটু পুজোটা দেওয়া, তো তাই জন্য দেখো ঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে পাখাটাও চালিয়ে রাখলাম, এখন যেন ঘর মুছলে ঠান্ডার দিন তো, তাই জন্য ঘরগুলো যেন শুকাতেইছে না, যতই পাখাটা চালিয়ে রাখি না কেন। আর আজকে যে ভিডিওর বয়সটা দিচ্ছি না, আমি যে ইয়ে করে দিচ্ছি ভয়ে ভয়ে, কেন বলো তো, চারিদিকে শুধু গান বাজনার আওয়াজ। আর আমি না আমার সামনে অন্য সময় তো পিছনের রুমে গিয়ে করি, তো আমাদের পাড়াতে একটা পুজো হচ্ছে, এত পরিমাণে সাউন্ড দিয়ে রাখলো, জানি না ভিডিওতে আসবে কিনা, সেই তো আবার সাউন্ডটা আসলে কপিরাইট চলে আসবে। আমি ভয়ে ভয়ে বয়সটা দিচ্ছি, কারণ রাত্রিবেলায় এবার যাবো মানে পুজোতে, তো ওই অর্ধেকটা কাজ এডিটিংয়ের করে রাখছি, অর্ধেকটা আবার রাত্রিবেলায় এসে করে নেব। আগে তো আমার ওই যে 1-2 দিন এক্সট্রা ইয়ে করে ভিডিও করে রাখতাম, এগুলো ছাড়তে পারতাম তোমাদের সাথে, তো এখন তো এরকমটা করি না। মানে আজকের ব্লগটা আমি আজকে সারাদিন কী কী করছি তোমরা এটা কালকে পাবে, কালকেরটা আবার পরশু দিনকে পাবে, এরকম কন্টিনিউ ইয়ে করে তো করছি। তাই জন্য না আমি যদি আজকে বয়সটা না দিতে পারি, রাত্রিবেলা এদিকে পুজো গেলে পুজোতে থেকে তো আস্তে আস্তে অনেকটা মানে লেট হবে, তারপর রাত্রিবেলা যদি আবার ইচ্ছেও না করে, দেখবে আমার কোথাও থেকে এসে না সেই তখন বিছানায় যেন শরীরকে টানে, তখন ইচ্ছে করে না আর কোন মানে কিছু নিয়ে যে বসবো, মানে এডিটিংটা নিয়ে যে বসবো, আর এডিটিং করতে গেলে অনেকটা সময়ও লাগে। তাই আর সকালে উঠে তো যা সংসারের কাজের চাপ থাকে, তার উপর কালকে মঙ্গলবার, আমার দ্বারা তো হবেই না। সকালে দেখবে এই রান্না বান্না কাজ করতে করতেই শেষ, আমার আর ভিডিও ছাড়া হবে না। তাই জন্য ভাবলাম যে না, ভিডিও এডিটিংটা অর্ধেকটা সেরে রাখি, রাত্রিবেলায় না হয় পুজো থেকে এসে আবার অর্ধেকটা করব। তো এদিকে দেখো এবারে আমি আমার সুকেশটাও ভালো করে এই যে দেখো মুছে নিচ্ছি। তো কালকে তো দেখলেই, কালকের ব্লগে মনে হয় ইয়েটা যে দিয়ে মুছেছিলাম, তো আজকে এমনিতে শুকনো কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি। কালকে তো গ্লাসগুলো পরিষ্কার করেছিলাম, কালকে না পরশু দিনকে মনে হয়। তো এদিকে দেখো এবার এই গাছটার মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছি, এখন যেন এই কাজগুলো করলাম তো একটা যেন গরম গরম লাগছে। তো এদিকে তোমাদের দাদাভাইও যাবে স্নানে, আর এদিকে দেখো এই যে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। তোমাদের দাদাভাই স্নান করে এসে আমাদের পাড়ার আবার দোকান থেকে ইয়ে এনে দেবে, এই মানে মিষ্টি এনে দেবে, ওই যে বললাম ঠাকুরকে দেওয়ার জন্য তোমাদের দাদাভাই বলছিল। তো তোমাদের দাদাভাই কিন্তু ওই যে আমি নিচটা মুছছিলাম, এদিকে স্নান করে এসে কিন্তু চলে ওগুলো দোকানে। আর আমি এদিকে দেখো এই যে এবারে ঘরটা মুছে নিচ্ছি, বেশ ঘরটা মুছে নিয়ে ওকে খেতে দিয়ে দেবো, তারপর আমি চলে যাবো এদিকে স্নানে। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করতে করতে তারপর আমি এদিকে স্নান করেও চলে আসতে পারবো। আর আমি না ভাবছি কি এখন আর খাবো না, কেন বলো তো, যেহেতু মানে ঘর দৌড়ো মোছামাছি করে নিয়েছে আর পুজোটাও এখনই দিয়ে নেবো, তো ভাবলাম কি যে না খাওয়া দাওয়া করে আর পুজোটা দেবো না, একদম ইয়ে করেই করি। এমনিতে তো আর না খেয়ে যে থাকিনি, মানে ইয়ে চা বিস্কিট তো খেয়ে নিয়েছিলাম, এমনিতে আমার মনে হচ্ছে যে এখন ভাতটা আর খাবো না, না একটু তাড়াতাড়ি করে পুজোটাই দিই, আমার যেন মনে হচ্ছে এরকমটা। তো এদিকে দেখো ঘর দোর মুছে নিলাম, আর এই যে দেখো বেশি কিছু আমার সময়ও লাগেনি, ভাত শাক রান্না করে
বরের খাওয়ার মতো রান্না করে। এদিকে দেখো আমার ঘর দৌড় একদম গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে নিয়েছে। আর দেখো গুছানো গাছানো ঘর দৌড় দেখতে কতটা ভালো লাগে। আর আজকে একটা হলো গিয়ে সরস্বতী পুজোর দিন, সেই একটা মানে সব কিছু যেন একটু মানে পরিপাটি দেখতেও যেন সেই বেশ ভালো লাগে। আর এদিকে দেখো আমার রান্নাঘরের কাজও মানে একটা পুরো একদম হয়ে গেছে, কমপ্লিট। আর এবারে বাইরের এই জায়গাটার মধ্যে একটু জল ঢেলে দিয়েছি, কারণ এই জায়গাটা একবার তো এমনিতে ঝাড়ু দিয়েছিলাম, আর এখন তো ওই যে সামনের জায়গাটা মুছলাম, জলও পড়েছিল, তাই আবার একটু জল দিয়ে এই যে দেখো ঝাড়ুটা দিয়ে ভালো করে জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি, না হলে জলটা যাবে না তো, আর দেখবে জুতুর সাথে বালি এসে এই জায়গাটা যা অবস্থা হবে। তো এদিকে আজকে গরম জলও করিনি, একদম এই জায়গাটা ঝাড় দিয়ে স্নান করে চলেও আসলাম। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে মিষ্টিটা এনে দিয়ে দোকানে চলে গেল। আর এই যে দেখো আজকে ঠাকুরের জন্য নিয়ে আসলো সন্দেশ। তো আমার ঘরে আবার ওই যে সরস্বতী ঠাকুরও আছে। আমি যখন বিয়ের পর টেট পরীক্ষা দিয়েছিলাম একবার, তো তোমাদের দাদাভাই তখন সরস্বতী ঠাকুরটা আমাকে এনে দিয়েছিল। এটা না দিনের বেলাতে দেখছো এরকম, রাত্রিবেলায় হলে যখন লাইট অফ করে নিই এটার মধ্যে একটা যেন আলোও হয়ে থাকে। তো এদিকে বলছে সরস্বতী ঠাকুরকে আজকে একটু পুজো দেওয়ার জন্য, যেহেতু আজকে মা সরস্বতী ঠাকুরের দিন। এদিকে সরস্বতী ঠাকুরকে পুজো দিলাম, পুজোটা দিয়ে বাসন কুসন মেজে এবারে দেখো সিঁদুরটাও পরে নিয়েছি, নিয়ে এবারে বসলাম এখন একটু লুসন মেখে নেবো হাতে পায়ে। এই যে দেখো হাতে পায়ে লুসনটা মেখে তারপর যাব এখন পুজোর প্রসাদ খেতে, কারণ দুপুরের রান্নাটা এখন না হলেও হবে, বর যেহেতু খেয়ে গেছে আর আমি এখন আর খাবোই না, এখন খেয়ে আমি আর একটুখানিও প্রসাদ নিতে পারবো না। তো ভাবলাম যে না, আগে প্রসাদটা খেয়ে আসি, তারপর গিয়ে এসে খাওয়া দাওয়া করবো, রান্না বান্না করব। আর না হলে এখন যদি আমি খেতে বসি তাহলে আমার সে পুজোতে যেতে যেতে বিকেল হবে। তো তার জন্য ভাবলাম যে না, এটা করি না। আর বিকেলে আমার ওই যে মোবাইলের কাজটা যে মানে বললাম তোমাদেরকে এখন করে নিচ্ছি, এটা তো আমার আগেই মাথায় ছিল, বিকেলে একটু কাজ করে রাখবো তাই। আর এই যে দেখো আমার কাকি শিশু করে চলেও আসলাম। আর এই যে দেখো সরস্বতী ঠাকুরের মুখটা দেখতে কি ভালো লাগছে না, ঠাকুরের যে কোনো ঠাকুরের দেখবে মুখগুলো দেখতে যেন সে অন্যরকম লাগে। আর দেখো সরস্বতী ঠাকুরের মুখটা যেন একদম গোল গাল, খুব ভালো লাগছে। এবারে জানো তো আমাদের এখানে না একদম লক্ষ্মী পুজোর মতো সরস্বতী পুজোটা হচ্ছে। কালকে তো নাকি শেষমেশ বাজারে আর সরস্বতী ঠাকুর পাওয়াই যাচ্ছে না, তারপর ফটো নিয়ে অনেকে নাকি পুজোটা করছে এরকম, মানে ওই যে মাটির মূর্তিগুলো হয় ওগুলো নাকি শর্ট পড়ে গেছে, তাহলে বুঝো কী পরিমাণে ইয়েটা হচ্ছে। আর এই যে দেখো এবারে আমাকে মাসিমণি এখন প্রসাদটা দিয়ে দিচ্ছে। ওই যে নতুন বউ বলি, নতুন বউর আবার মাও কিন্তু এসেছে, কালকে পুজোর জন্যই আসলো, তো ওই কালকে এসেছিল। আর এই যে দেখো এদিকে এখন আমি বসলাম প্রসাদটা খেতে। আর এই যে দেখো আমাকে কতগুলো প্রসাদ দিয়ে দিল, এতগুলো তো আমি খেতেই পারবো না। তো যাই হোক, এদিকে আমি প্রসাদ খেয়ে মাসিমণির সাথে অনেকটা সময় গল্পও করলাম, করে এবারে চলে আসলাম জেঠি শাশুড়ির বাড়িতে। তো এদিকে দেখো এখন যে জায়ের সাথে কথা বলছি, তারপর এদিকে প্রসাদ খেয়ে বাড়িতে এসে কিছুটা সময় বসলাম, কথা বললাম আমার শাশুড়িমার সাথে, তারপর গিয়ে এখন রান্না করতে চলে আসলাম। তো রান্না করবো ব্রকলি দিয়ে, ওই যে মটরশুঁটি দিয়ে একটা সবজি রান্না করছি। তো এদিকে দেখো রান্নাটা এখন শেষ করে নিচ্ছি, কারণ ওই যে আবার তো বর 3টা সাড়ে 3টার মধ্যে চলে আসবে। আমি বলেছিলাম খাবারটা নিতে লাগবে কিনা, বলছে আজকে নাকি লাগবে না, তাহলে তো আর আমার যেতেই হবে না। এমনিতে বলেছিল আজকে যেতে হবে না আমাকে, জানোই তো, মানে আমি বিয়ের সিজন বা কোনো একটা হলেই তখন গিয়ে যাই, না হলে আমি প্রত্যেক দিন কিন্তু দোকানে যাই না। তো এদিকে আমি ধনেপাতাটাও দিয়ে দিলাম, আর উপর দিয়ে একটু গরম মশলাও দিয়ে দিলাম, একদম রাত্রের জন্যও করে নিয়েছি, শুধু রাত্রিবেলায় রুটিটা করবো বেশ। ওই যে পুজোতে যাব, তো পুজো থেকে এসে না আবার তরকারি রান্না করে ওইটা পারবো না, একদম আটা মেখে একদম কাই করে গুল করে রেখে যাবো, শুধু এসে রুটিগুলো করবো। তারপর আর কি বিকেলের কাজকর্ম করলাম, অনেকটা সময় রেস্ট করলাম। তারপর এই যে এখন ঘড়িতে বাজে 7:30। তো ওইদিকে তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বললো আমি রেডি হয়ে থাকতো, তোমাদের দাদাভাইও চলে আসলো। আর এই যে দেখো আমি পুরোপুরি রেডি, আজকে আর শাড়িটা পরলাম না, না হলে না দেখবে সরস্বতী পুজোর দিন কিন্তু সবাই কিন্তু শাড়িটাই পরে, আমি পরলাম না কেন বলো তো, এই ঠান্ডার মধ্যে এখন আর ইচ্ছে হচ্ছে না। আর এদিকে নাকি শুনেছি 9টা সাড়ে 9টার মধ্যে একদম মানে পুজোর ইয়েটাও শেষ হয়ে যাবে, কারণ একটা টাইমের মধ্যে থাকে তো, তাই জন্য। তো ওইদিকে দেখো চলেও আসলাম কিন্তু সরস্বতী পুজো, তার দেখো একবার কি পরিমাণে ভিড়, দিনের বেলাতেও নাকি একই ভিড় হয়েছিল। আর দেখো একবার অবস্থাটা, আমি তো এখানে সাউন্ডটা মিউট করে রাখলাম, না হলে তো আবার কপিরাইট চলে আসবে, কি পরিমাণে যে গান বাজছে। আর পুরো এটার মধ্যে গান লাগাই রাখলো তো, মানে একটার গান আর একটার মধ্যে মানে কোনো কিছু আর বোঝা যাচ্ছে না, এরকম অবস্থা। আর কি পরিমাণে যে নাচানাচি শুরু। দেখো তেলিয়ামুড়ার এই সরস্বতী পুজোটা না অনেকটা বড় করে হয়, দেখো কি মানে লোকজন, ওই সাইড দিয়ে তো আমি যেতেই পারলাম না, এত পরিমাণে ভিড়। ওই যে সাইডটা দিয়ে দেখো, আমি এখান থেকে দাঁড়িয়ে যতটুকু পারলাম ভিডিও শ্যুট করলাম, আর শুধু মানে একটা সরস্বতী ঠাকুরই দেখতে পেলাম, আর বাদ বাকিগুলো দেখতেই পেলাম না। কিভাবে যাব, অতটা পরিমাণে ভিড়, এই ভিড়ের মধ্যে গিয়ে শেষে নিজেই একদম নিচে পড়ে যাব, আর মোবাইল টোবাইল তো আর বলে লাভই নেই। তো তাই জন্য এই ভয়ে না আর ভিড়ের মধ্যে গেলাম না, তো দূর থেকেই ভিডিওটা শ্যুট করলাম। যাই হোক মা সরস্বতীকে প্রণামও করে নিয়েছে। দেখো একবার অবস্থা কি পরিমাণে ভিড়, দেখতে পেলে খুব মানে জমজমাটি হয় তেলিয়ামুড়া সরস্বতী পুজোটা। তো যাই হোক তোমরাও আমার সাথে দেখে নিলে, তো আমার ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তোমরা সরস্বতী পুজোতে মানে কীরকম এনজয় করলে এটাও কমেন্ট করে বলবে। তারপর আর কি মেলাতে আসি, পুজোতে আসি, যেখানে আসি
আমি অন্য কোনো কিছুর দিকে যেন আমার লোভ যায় না। এই যে চানাচুর মাখা আর হলো গিয়ে ফুচকা, তবে আজকে ফুচকাটা খাইনি, সেদিন বাজারে গিয়ে ফুচকা খেয়েছিলাম, তা খেয়ে না আমার মুখ পুরো একদম মানে খোলসা চলে গেল, তাই জন্য ভাতটা তো ঠিকঠাক খেতে পারি না, তাই চানাচুর মাখাটা খেয়ে তারপর বাড়িতেও চলে আসলাম। এদিকে তরকারিটা গরম করে নিচ্ছি আর রুটিগুলো করে নিচ্ছি, মাখাটা তো মেখে বাড়ি থেকে গিয়েছিলাম, আর এদিকে এসে এখন রুটিগুলো শুধু বেলে নিয়েছি। বেশ, তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।